শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল 6:30 বাজে আর কি। আজও খুব সকালই আপনার রোদের টেরছে। এক ঝাঁক ফুল ফুটছে। এদিক দিয়ে আবার ফুল রোদে আসছে নদীর পাড়ে। পাখির কিচিমিচি ডাক। দাদা ভাই দিদি ভাইরা, এই যে পাখির ডাক, এটি নীরব জায়গার মধ্যে পাখি ডাকে। যেন একটু শব্দ বেশি, এনে আবার পাখি টাকি ডাকে না, ডরায়। কত সুন্দর লাগতেছে সকালের পরিবেশটা। কই গেছলা? তো রবিবার মামার বাড়ি তো শহর রেখে রে। সকাল একে রে বেকল বিলি, আমি কইছি বিকালে যাইবা। না তুমিও তো রুটি খাইবা। এই যে ইয়ে আন্য 100 টাকার রুটি আর ডাইল আনতা, সীমা টেয়া দিছে রুটি খাইতে। হ্যাঁ, সুকুমল মামার দোকান থেকে সলে ধরে রুটি বেশ। এটা এই যে যাও, হ্যাঁ কইছে ডাইল আর ইয়ে এটা হে দিছে। তো সীমা আজগা রুটির দাম তো 10 টাকা করে। তো আমরা এনে লুক হয়েছে মা, এরপরে পোলা পান্তা খাইব না। সীমা কইতাছে আমার মনটা চাইতেছে রুটি খাইবার। সীমা টেহা আছে, সীমা টেহার থেকে 100 টাকা দিছে। তোমার দাম লাগতো না, আমি দিই এমনি। তারা দুজনের কি শীত লাগছে। আর ক পড়ো বাবা, হেন দেখে রে ইন্দা ইন্দা ফিরে পড়ো মা। মা কয় না আর ক বাবা তুমি ফিরে লেখো। শীত লাগে কালকে রুল করে দিছি না, সুন্দর করে লেডি লেখো। কালকে লেখকে দিছিলাম, লেখে লো বাবা, সুন্দর করে লেখো। তার শীত আইছে এই বেকল ও তো শীত লাগতেছে। পর সুন্দর ই গাছ এই দিয়ে সাথে না একটা লাগিয়ে রয়েছে। ওটা কাটন লাগবো, কাটন লাগবো। এটা কি আলাদা থইতাম? আলাদাই তো এটা শীত না, কাটন লাগবো। কাশিটা লইতাম, কাশিটা লইলে তো ভালো হইতো। তো কারো কাশিটা লইতাছি, কাশিটা দিয়ে কাটতে লইও। তো দাদা ভাই দিদি ভাই, কাটন লাগবো। এটি কাটন, হ্যাঁ এটি বাইর করা হইতেছিল আপনার ইয়ার লাগে আর কি। ওই যে মরিচ গাছ তো বিকে শিখে যাইতেছে গা, ওই মরিচ গাছের লাগে। টান জুড়ে জুড়ে টান দো। না না এটি ফালটা আর করানো লাগবে না। যদি বড় গাছ লেখলে কি এটির মধ্যে এটি দিলে অত বড় গুড়ির মধ্যে দাম লাগতো। ইয়া গাছও তো হাইব্রিড গাছ, যে হাইব্রিড গাছ তো বড় হইব। হ্যাঁ না এটা হইতো না, এটি রান্ধনের লাগে। তো হ্যাঁ যে লাকড়ি আছে লাকড়ি লয়ে যাইও। খাতা টাতা দিয়ে করে না রান্ধে, লাকড়ি বাড়ে নিলে সুবিধা সুবিধা। আমি কইতাছি এটা ইয়ারা বাড়িতে মিত্তারা বাড়িতে কি বুঝছি। আজকে যে ফিটা বড় হইব যে
আর আমরা তো চুলা নাই, তুলা চুলা এই যে বাইন করছি তুই নইলে সাইডে রাখো যেটা ভাঙ্গি আছে। এটা অনেক দিন হয়েছে তো, গতবারের তো। হ্যাঁ যদি শক্ত মজবুত হ্যাঁ আরো কিছু বাঁচতে আছে, লাগলো তুমি হেন থেকেই করবে। হ্যাঁ কাটো, এটা কাটো, কাছি গো, কাছিটা লইয়া আছে কাটো, দাঁড় আছে। কাছি দাঁড় আছে। সীমারে সবাই বেলা কামও লাগাই দিলাম, বেটি পূজা টুজা দিয়ে। আমার দিয়ে কাম দি করো না পরে স্নান টান করলাম। আজকে যদি আজকে তো আমি এডি করতে সময় হইলাম না, যদি রান্নাঘরটা যদি কালকে বিকালে যে না লিপতে দিতাম, হ্যাঁ কালকে বুদ্ধি করে কালকে আমি বিকাল টাইমে রান্না যে খেতে জল দিয়া পরে আমি কইতেছি রান্নাঘরটা যেমন ফাইটে যেতেছে গা, আবার অন্ত নতুন রান্নাঘর না, একটু ফাইটে ফাইটে যাইব যত লেপে রাখা যায় আর কি। লেপতে ঠিক হইব। পরে খালি গোবর দিয়ে খালি লেপে লেপে আনছি, লেপাতে দিছি, নাহলে তো আজকে সকালে কাজটি করানো লাগলো। হ্যাঁ সকালে রান্না করে লেপতে অনেকটা সময় লাগলো। পরে আমি কিছু থাকবে সকালে কামটা আগে তো না, স্কুল আছে, স্কুলে যাই। এটা টান দেওয়ান লাগবো। হ্যাঁ ভালাডি আছে না, মেলাটা আছে, এটা তো কইতাছি। তোমার সরি বানানো লাগবে না। এই কিস্তে তো আবার কি মরিচ তো কম লাগাইছো। মরিচ গাছ লাগাইছি 200। ওখান কত লাগাইছো? 200 টোটাল। আর এর আগে লাগাইছিলাম 500-র উপরে। তাহলে তো থাকবো পঞ্চায়েত মেলা তো থাকবো। হ্যাঁ ভালো হয়েছে, ভাগ্যিস ভালো যে ফুসছি না আমরা। এটি দিয়ে আবার পরের বার আর চলতো না না, এটি পরে ফাল্লানি লাগবো, এবারই যা চলবো। এইবা না এইটা আখা কোয়েঞ্চার মোড়া ভিতরে এটা আরেকদিনই করেন। ঈশার বাপ এখন লাগে গেছে, হ্যাঁ বলতেছে তুমি তো যেটি ভিতরে আছে এটি তো টান দিতে অসুবিধা হইতেছে, কয়তে দাও তাহলে আমি ডিবাই হয়ে দিই, কারণ হ্যাঁ কাজে নামে গেছে। মেলাটা আছে এটা একেবারে ভিতরে ভিতরে কতটা। এই নাইলা দেখি আর শুকাইতে দাম লাগবো না, শুকাইছে এটা এনে থইতেছে কে এখন। আচ্ছা এনে তো এনে রোদ লাগে না, এনে রোদ লাগতো না, আমি দিয়ে দেব এমনি, আমি বাহিরে দিয়ে দেব এমনি। ক্ষেতটা শুয়ালে তো খেতে দাম দেবো, ক্ষেতের মাটি তো শুকাই যেতেছে আস্তে আস্তে, আর কয়দিন পরে খেতে দিয়ে যাওয়া আসা করা হইব, ভালাই লাগবো। গোবর গরু ডিগা দিয়া থইব, গোবর আনন যাব সকালে ঘুম থেকে উঠতে, ওখান আর এর হেরেন থেকে আর গোবর আনার লাগতো না। হ্যাঁ কাজ করলে কাজের শেষ নাই, কত কাজই হয়ে গেছে। হুম আপাতত এটি দেখা যাক, যদি বেশি বড় হয়ে যেতেছে দেখতে যাইতেছে খেতে লইয়া যাই। খেতে নিতেছে তো শুক না বান্ধে তুই দেও, বান্ধে করে দিতে আমি লাগানি লাগবে তো খেতে, খেতে মাঝখানে তুই দিবা। যে 3-4টা বাড়ি, আজকে ধরো 10টা, কালকে 5টা অন লাগাইবা আজকে। আমি খেতে হইতেছি, রবি মামা কইছি না আইব, কবে না একটা ঘোরান আমি যাই না, আর আমি কইছি আচ্ছা তো জানবো, এবারে যদি আইয়ে তো দেখলো। আচ্ছা ওখান খুঁটা লাগানি লাগবো না কি না লাগানি লাগবো। এসব ক্ষেতের মাঝখানে রেখে দিতেছে কোন চাটি, খেতে যেমন লাগানি লাগবে তাকে জায়গা সিঁড়ি নিয়ে থেকে দিতেছে আগের থেকে।
এই যে আমাদের বড় ভাইসা ঘুম থেকে উঠছেন, উনি রাত মাছ ধরছেন, উনি ভাতা খায় বড় ভাইসা। বড় ভাইসা আমার স্বাস্থ্য দিক দিয়ে খুব খেয়াল দিতেছে। সকালবেলায় বাসক পাতার রস, তুনিমুনি ভাতা, থানকুনি ভাতা, কাগজ টেলের উপরে দিয়ে তো ওখান তো মানে বৃষ্টি বাদলা আইতো না মনে, ওনার দাওয়াইনা লাগতো না সাইডে দিয়ে, আগে তো দাওয়াইনা লাগানো লেগে। হ্যাঁ হ্যাঁ উস পড়বো, তারপরে সাইডে দিয়ে থেকে দেবো না। বালা বালা ব্যাগও আছে, এই ব্যাগটা কি ধরবা? কি দিবা? ও তোমার তো বুদ্ধিওয়ালা, মাটি দিত না আর কি, না দিয়ে হ্যাঁ সালার উপরে দিব, যাতে নাইলা পড়লে যাতে নিচে সালার উপরেই পড়ে। তো সে আস্তে আস্তে কুয়াশাটা ছাইরা, সকালে যখন উঠছিলাম তখন কুয়াশায় ঢাকা আছিল, এ সময় কিচ্ছু দেখা যায় না, এই ফার থেকে সেই ফার কিছুই দেখা যায় না। আর এদিকে ঈশার বাপ এডি নাল্লাটি নিতেছে, নিয়া থুয়ে দিব জায়গা সিঁড়ে, দুদিন রোদ তুমি যে ভাই নিতেছ, আমাদের কাজ উঠতেছে। রোদে ঝিলিকতে দিছে, রোদের ঝিলিক সূর্যটাকে মানে সামনে পড়তেছে। উরল আছে গেছ? উরল বাতি হয়েছে। বাতি হয়েছে কয়ডিয়া? সাইড দিয়া। ও সাইড দিয়া বাতি হয়েছে। আমরা সিম গাছ উঠতে উঠতেছে আস্তে আস্তে। এই যে আমরা সিম গাছ সুন্দর এই যে উঠতে উঠতেছে। এদি কিতা দেশি সিম নাকি তো লুইদা সিম? দেশি সিম। আমার তো মনটা কয় এটা লুইদা সিম গাছ। দেশি সিম গাছে ফাতারি তো একটু ছোট ছোট, এই ফাতারিতে বেশি বড় দেখা যাইতেছে। বেশি কইছে না রে লুইদা সিমি, তুমি দেখো যারাই উড়ে লোক আগে। আমাদের বড় ভাইসা আপনার উনি একটু আগে বলছে আমাকে যে আমি তোমার কাছে আঞ্চলিকভাবে দুঃখিত। বড় ভাইসা গুড়ির কাজ করতেছে। বড় ভাইসা আপনার এটি হচ্ছে বড় ভাইসার সীমানা আর কি, সীমানা প্রাচীর। তো এটার মধ্যে বেড়া টেরা দেওয়া আছে সীমানা প্রাচীরের। বড় ভাইসা আপনার বাগানে কি কি লাগাইছেন? এনে পেয়ারা গাছ আছে, হ্যাঁ কল্লা সিরিয়াল চুন। এই যে বড় ভাইসার বাগান, আম গাছ আছে, সুপারি গাছ আছে, তারপরে এটি কি পেয়ারা গাছ একটা লাগাইছে। সীমা এদিকে তরকারি কাটা বই আসছে। কিতার দিয়ে কিতার আনবা? মাছ তো খালি কই মাছ আছে। আচ্ছা সিম আলু দিয়ে কই মাছ আনলাম, আর কটা চাপলা মাছ, অনেক দিনের চাপলা মাছ আছে এদিকে সুসুর পেঁয়াজ দিয়ে, আচ্ছা লাইয়ের সুসা দিয়ে আলু দিয়ে ভাজা। তো ভালাই আচ্ছা, তো আমরা বালা কাউনি আছে ফাতা দিয়ে খেতে তো আবার ফাতা পাচ্ছে, ফাতা দিয়ে একটা একটু তুলন লাগবো। যারা দৌড়ান দিছে হ্যাঁ টামা আইব তো, হ্যাঁ নুটি খাইতো ওকো। লাল শাক, নাইলা শাক, লাল শাক পাও না বাজারও লাগে রে, নিতেছে তোমার সারা খালি অন্য শাক খাইতো। লাল শাক আনবাম না আজকে দেখলে শাক খাইতো, শাকের লেগে পাগল। শাক হইলে সারাদিন দিলা শাক দিয়ে একটু শাক খাওন তো বালা,
ফুলের লাগিও বলা। তো মামি এদিকে ফুল তুলতে আইসে আর কি সকালবেলা, ঠাকুর সেবা দিব। এটা পচা, এটা মজা আছে, মজা আছে। তুলতো ভালো না, এটি পূজা চলতো না কালকে, এটি কালকের বাসি যা। এই যে মামি তুলতেছে। মামি এই ফুল দিয়ে আপনার রোদ না উঠলে উঠে না করে? হ্যাঁ রোদ উঠলে পরে উঠে। এই ফুল দিয়ে আবার খুব সুন্দর। এখন শুধু হ্যাঁ আগে তো বড় আছে। শীত না, শীতের সময় জল বইটু আইতা আছে, ধানের বাড়ি লাগছে বোধ হয়। জল হয়ে কি টানছ? বড়ই গাছের বড়ই ধরে আলছে আস্তে আস্তে। ওহন ফাঁকনা জল বই পড়তো না বাবা তুমি। আমরা হইছে না, আমরা হইছে। তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি আয়ো। লাউ বাজির লেগে সীমা কুচি কুচি করে ফুলে নিতেছে। এর সাথে আলু দিতা না কয়েকটা? হ্যাঁ সীমা আর কতক্ষণ পরেই আমাদের এই জায়গাটার মধ্যে লই দিতে পারবো। হ্যাঁ জায়গাটার মধ্যে বইয়া থাকলে শীতের দিনও মজাই লাগবো। गेंदा फुलेर आस्ते आस्ते कलि ছাড়তাছে। এই যে লাল শাক উঠতাছে, এই যে মূলা ডেঙ্গা ডেঙ্গা উঠতাছে আস্তে আস্তে। हाँ हाँ আপনি স্টার্ট করুন যে আমার বলতে আমার এটা
তোমার দিদি জল হয়ে গেছে তলে সবজি কাটবো ভাই ওদিকে যা আছে তো দাদা ভাই দিদি ভাই সীমা এদিকে দেওয়া যায় সময় হয়নি স্কুলে যাওয়ার আগে আমরা আলু লাউয়ের ভাজি আর এদিকে মাছের তরকারি রেডি রেখে থেম পাড়ায় খেলে বাড়তি রান্না এই বাজিটা খাই মজা লাগে লাউ সুসা না আমি খাইছি না লাউ সুসা ভাজি কত খাইছি লাউ সুসা ভাজি আলু দিয়া আলু জীবন করে এই খাওয়াটা কিন্তু অনেক টেস্ট গরম ভাতের সাথে লাউ সুসা ভাজি হইলে আর কিছু লাগে না তুমি তো খাইছো কম খাইছো কিন্তু আমি খাইছি আগে ছোট থাকতে হয়েছে আমরা মা যে লাউ সুসা দি ভাজি করতে কালি জিরা সম্বল দিয়ে খাইতে অনেক ভালো লাগবে আমরা মাও লাউ সুসা ভাজি করতো আলু দিয়ে আমরা ছোটবেলা কত খাইছি এদিকে সাপিলা মাছ পিস থেকে বার করে দিতেছে আর কি এই যে আরম্ভ হয়েছে মারামারি আরম্ভ হয়েছে এই যে পড়বো ইস রে দুষ্টামি তো দাদা ভাই দিদি ভাইরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম যাইতেছি গা ধোয়ানো হালকা নাস্তা টাস্তা করে এলাম বাড়ির থেকে সকালবেলা চা বিস্কুট খাই আর কি আর সকালে ভাত খাইতে গেলে দেরি হয়ে যায় আর ভাত আমি খাইও না সকালে ভাত খাইলে আমি দৌড়েওয়ালা দুলে ভাত খাইতে পারি না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।